আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক ইংলিশ স্পিকিং ক্লাসে আমরা বাংলা থেকে ইংরেজি বাক্য অনুবাদ করা শিখব। গত ক্লাসে আমরা করেছিলাম কিভাবে ভার্ব আইডেন্টিফাই করব এবং আপনাদের হোমওয়ার্ক ছিল বাংলা থেকে আপনি কিভাবে বুঝতে পারবেন কোন ভার্ব এই মুহূর্তে ব্যবহার করবেন এবং ভার্বগুলো খুব ভালোভাবে আপনারা বুঝতে পারছেন এবং আমি আশা করি আপনারা হোমওয়ার্কগুলো এবং ভার্ব আইডেন্টিফাই খুব মনোযোগ সহকারে দেখছেন এবং আপনারা বাসায় ভার্ব আইডেন্টিফাই করার জন্য আরো এরকম অনেক বাক্য দেখছেন। গত ক্লাসের ন্যায় আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করব। আসলে আমাদের মাতৃভাষা বাংলা, তার কারণে আমরা অবশ্যই বাংলা থেকে ইংরেজি করব। আপনি যখনই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন তখনই কিন্তু আপনি স্পিকিং করতে পারবেন, আপনার মুখের ভাষাটা বের হবে। আপনি যদি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে না পারেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন না, আপনার ইংরেজি স্পিকিং শেখা হবে না। সো আজকে আমরা বেসিক ইংলিশ স্পোকেন ক্লাসে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখব এবং কিভাবে এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখে আমরা এরকম আরো হাজার হাজার বাক্য অনুবাদ করব, সেটাই আজকে দেখার হবে। অবশ্যই আপনারা এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং এই ক্লাসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এই ক্লাস করার পরে আপনি এমন বাক্য একবার দেখবেন এবং আপনার থেকে অটোমেটিক্যালি আপনি ইংরেজি অনুবাদ করতে পারবেন। কারণ আমাদের কোর্স, আমাদের ক্লাস একটি টেকনিকের মাধ্যমে দেখানো হচ্ছে। আপনারা যদি একটু টেকনিকটা বুঝতে পারেন তাহলে আপনারা ইংরেজি স্পিকিং খুব সহজে করতে পারবেন এবং আপনাকে অনেক চিন্তা ভাবনা করা লাগবে না। আপনি জাস্ট শুধুমাত্র আপনার ব্রেনটা একটু চিন্তা করান। আপনার ব্রেনটা একটু চিন্তা করার পর আপনি এই অনুবাদগুলো করার চেষ্টা করুন, তাহলে আপনি পারবেন। আমি আশা করি আপনার মনের থেকে কনফিডেন্স বাড়ান। আপনার ব্রেনকে জিজ্ঞাসা করেন, কেন আমি শিখতে পারি না, কেন আমি বুঝতে পারছি না। এভাবে আপনার ব্রেনকে প্রশ্ন করুন এবং আমি তো আছি আপনাদের সাথে প্রতি শনি, সোম, বুধবার রাত 9টা থেকে 10:30টার মধ্যে আপনাদের প্র্যাকটিস শোনা এবং সমস্যার সমাধান ক্লাস নেওয়া হবে এবং আমি আশা করি আপনারা ক্লাসে জয়েন হবেন এবং আপনাদের সমস্যার সমাধান করে নেবেন। সো আজকের ক্লাস বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করব সেটা আমরা আজকে দেখি। সো প্রথমে আমি একজন শিক্ষক, আমরা ভার্ব আইডেন্টিফাই করেছি বি ভার্ব এবং আই থাকার কারণে এম। সো আমি একজন শিক্ষক টিচার। সো আই এম এ টিচার। আমি টিচার। আবু বকর ভালো বালক। সো তাহলে আবু বকর ভালো বালক, তাহলে আবু বকর ভালো বালক হয় ভি ভার্ব। সো আবু বকর থার্ড পারসন সিঙ্গুলার। সো আবু বকর ইজ গুড বয়। তোমরা শিক্ষক, তাহলে তোমরা শিক্ষক হও বি ভার্ব। ইউ আর টিচার। ইউ আর টিচার। কলমটি লাল ছিল, তাহলে কলমটি কি ছিল? লাল ছিল। তাহলে বি ভার্ব। সো বি ভার্ব, the pen was red.
কলমটি লাল ছিল। আমরা কুষ্টিয়া আছি, তাহলে এটা হবা অবস্থান, অবস্থানের উপর। আমরা কুষ্টিয়া আছে, উই আর অ্যাট কুষ্টিয়া, আমরা কুষ্টিয়া আছি, এটা অবস্থান বিভাগ, উই আর অ্যাট কুষ্টিয়া। সে একজন লেখক, সে একজন লেখক, সে একজন লেখক হয়। সো বিভাগ হি ইজ আমরা কুষ্টিয়া আছি, উই আর অ্যাট কুষ্টিয়া। সে একজন লেখক, হি ইজ রাইটার, হি ইজ রাইটার। মোবাইলটি টেবিলের উপর আছে, তাহলে মোবাইলটি টেবিলের উপর আছে, এটা কিন্তু অবস্থান, হবা অবস্থানের উপর এই বাক্যটা। সো মোবাইলটি ইজ অন দা টেবল, মোবাইলটি টেবিলের উপর আছে, অন দা টেবল। আমি একজন ছাত্র হই, হওয়া, সো আই এম স্টুডেন্ট, আমি স্টুডেন্ট। গাড়িটি খুব সুন্দর, গাড়িটি খুব সুন্দর হয়। সো দ্য কার ইজ ভেরি নাইস or beautiful. সো আজকের ক্লাসে আমরা এতটুকুই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা দেখব এবং আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে। আজকে আমরা কি কি বাংলা থেকে ইংরেজি অনুবাদ করছি সেটা আবার রিপিট করে দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এইভাবে করে প্র্যাকটিস করবেন। আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। আবু বকর ভালো বালক, আবু বকর ইজ গুড বয়। তোমরা শিক্ষক, ইউ আর টিচার, ইউ আর টিচার, টিচার্স। কলমটি লাল ছিল, দ্য পেন ওয়াজ রেড। আমরা কুষ্টিয়া আছি, উই আর অ্যাট কুষ্টিয়া। সে একজন লেখক, হি ইজ রাইটার। মোবাইলটি টেবিলের উপর আছে, দ্য মোবাইল ইজ অন দ্য টেবল। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। গাড়িটি খুব সুন্দর, দ্য কার ইজ ভেরি নাইস, ভেরি বিউটিফুল। ওকে, আমরা এতটুকু আজকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা শিখব এবং আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আপনারা সেম প্রসেসে এমন এইভাবে করে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন। তারা শ্রমিক, কম্পিউটার 10,000 টাকা, সে অনেক লম্বা, সে একজন মহিলা, ইহা সুন্দর, আমি একজন বাংলাদেশী, আমি ভালো না, আমি একজন লেখক, আমি ঠিক আছে, সে একজন খেলোয়াড়, সে একজন খেলোয়াড়। আপনাদের কাজ হলো এই বাংলা থেকে, এই বাক্যগুলো বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা এবং আমি পরবর্তীতে আপনাদের এই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার একটি ভিডিও দেব এবং আপনারা অবশ্যই কতটুকু পেরেছেন এবং কতগুলো আপনাদের হয়েছে আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা অবশ্যই এগুলো
খুবই গুরুত্বপূর্ণ ভাবে খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন যে আপনি বিভার্ব বুঝতে পারছেন কিনা, এবং এই বিভার্ব বোঝার পরে আপনি এইভাবে করে বাক্য লিখতে পারছেন কিনা এবং মুখে বলতে পারছেন কিনা, এবং এই বাক্যগুলো দিয়ে আপনি 72টা সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করেন। এই বাক্যগুলো দিয়ে আপনি 72টা বাক্য ফ্লুইডলি প্র্যাকটিস করেন এবং বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনার মুখে জড়তা কেটে যাবে এবং আপনার মুখের যে জড়তা আছে এটা থাকবে না, কারণ আপনি খুব বেশি প্র্যাকটিস করেছেন এবং সব সাবজেক্টই এবং সব রকমে আপনি বিভার্ব দিয়ে প্র্যাকটিস করেছেন। সো একটি সময় আপনার বিভার্বটা আর আপনার কাছে অজানা থাকবে না এবং আপনি কোনো বাক্য বিভার্বটা দেখলেই আপনি বলে দিতে পারবেন এটা am is are was were will be দিয়ে বাক্য তৈরি হবে, এবং আপনি খুব দ্রুত এটা দিয়ে প্রশ্ন করতে পারবেন, আনসার দিতে পারবেন। এবং মডেল ফর WS কোশ্চেন যেখানে যেভাবে এইগুলো দিয়ে ইউজ করা আছে সবগুলো আপনি পারবেন। আমি আশা করি আজকের ক্লাস আপনাদের কাছে খুবই কার্যকর হবে এবং আপনাদের খুবই কাজে লাগবে, এবং অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। সর্বশেষ একটি কথাই, আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ইংরেজি স্পোকেন শিখতে পারবেন। আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।